দাদু কি করছেন? কলাই আপনার নাকি? ভালো আছেন তো? আমার বাড়ি বেলডাঙ্গা। হ্যাঁ, চিনতে পারছেন বেলডাঙ্গা? না, বেলডাঙ্গা চিনেন তো? হ্যাঁ, ওই বেলডাঙ্গাতে বাড়ি। তো ভ্যান আপনার নাকি? ভ্যান আপনার? হ্যাঁ, ভ্যানে করে নিয়ে যাবেন? ছেলে আছে, লাতি আছে। এতে কলা আছে? আছে। এমনি ভালো আছেন তো? হ্যাঁ। দাদি বেঁচে আছে? হ্যাঁ। কত বছর বয়স হলো আপনার? আমার সঙ্গে সাথে সব চলে গেছে। সব চলে গেছে? মাটিলে। তাই তো বলছি, এত বছর বয়স হয়ে গেল। আপনার বয়স কত হলে দাদু? 80। 80 বছর, তাও আপনি মাঠে চাষ করেন? হ্যাঁ, বসে থাকতে মন যায় না? হ্যাঁ, বসে থাকতে মন যায় না? খুব ভালো, খুব ভালো। বসে থাকতে পারেন না? জাম হয়ে যায়। আর দাদিও ওইরকম নাকি? চলতে পারে? চলতে পারে। আপনাদের কিন্তু আপনাদের বয়সের কিন্তু আমরা আর বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, চলাফেরা সাবধানে সব সময়। হ্যাঁ, ওইটাই। আর সাবধানে আস্তে আস্তে গাড়িগুলো চালায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই দাদু। মানে এত স্পিডে গাড়িগুলো চালায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডাক। আপনার বয়স হয়ে গেছে, আপনি বয়স্ক মানুষ, এই রাস্তা কোন রাস্তা? ওই যে গাড়ি নামছে, তার ভেতরে গাড়ি যা চালিয়ে যাচ্ছে তা দেখার জন্য তখন হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাকে বুঝেন গাড়ি যাবে কেন? গাড়িটা কিনে দিয়েছেন বাঁচার জন্য না মরার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দুই ছেলে অ্যাক্সিডেন্ট তারাই। তারপরে আর বাপ দিন এসছে ওইখানে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর যাও না, এবার যাও ওইখানে পৌঁছাচ্ছে, যাও দেখো। হ্যাঁ, একটা মরে গেছে। মরে গেছে? একটা মরে গেছে। হ্যাঁ, একটা বেঁচেছে। খালি চিন্তা করো। গুরুর কথা নাই না কানে কষ্ট পাবি নারাজ খানে। গুরুর কথা নীতি হয়। আবার মানুষকে বুদ্ধি দিতে হয়। হ্যাঁ, এইগুলা রাখতে হয়। গুরুজনে যেগুলো বলে, হ্যাঁ, সেটা মাথায় রেখে কাজ করলে অবশ্যই ভালো। গাড়ি চালাচ্ছে, মরণ কাছে এসছে, একটা সঙ্গে সঙ্গে মরে গেছে। আর একটা খালি সে গাড়ি অত স্পিডে চালিয়ে কাকে দেখাচ্ছে? সে তার নিজের জানটাকে যদি না একটা সেফটি রাখলো না, গাড়িটি এত স্পিডে গাড়িগুলো চালিয়ে কি করে তারা? কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি, নিজে পড়ে গেছে। হ্যাঁ, যদি ব্যালেন্স ঠিক না করতে পারে, আমি হাই রোডে মানে সিধা হয়ে যাচ্ছি, যদি আমি ব্যালেন্স যদি টার্নিং এ মানে ঠিক না করতে পারি, তাহলে আমি যে সময় দেবো তো। আমি যে গেছে সেই গাড়িটা রুখবো কি করে? হ্যাঁ, রুখবো কি করে? সেই রোখার জিনিসটা মানুষকে বুঝতে হয়। আবার সেটাও যদি কাউকে বলা হচ্ছে, তা সেটাও মানে খারাপ হয়েছে তার কাছে। হ্যাঁ, খারাপ। মানুষের ভালো লেগে করছে, ভালো লেগে বুঝিয়েছে, কিন্তু অথচ তার কাছে খারাপ হয়েছে। আমার বলতে গেলে, আমার বাপের গাড়ি কিনছে, আমি যা মন যায় সেভাবে গাড়ি চালাবো। তুর্কিরে আমার কিছু নাই, কিন্তু তোরা যেন রাস্তায় এত স্পিডে গাড়িগুলো চালাচ্ছে, যদি কোনো একটা বাচ্চা ছেলে আসে, কোনো ছাগল ফাগল আসে, তাই তোর অবস্থাটা কী হবে? আর সে বাচ্চাটার কী হবে?
নেশা ভাঙ বাইরে থেকে আসে। হ্যাঁ বাবা নেশা ভাঙ তোরা হ্যাঁ আমি নিজে থাকা এই থাকা হ্যাঁ কেউ আসবে না। এখানে থাকিস ওই থাকিস তোকে বললেও থাকবে না, পুলিশ এসে সঙ্গে সঙ্গে তুলে যাবে। তুলে যাবে, হ্যাঁ। তো খাবে নিজে খাগা যা নিচে খাগা খাগা খেয়ে সেরকমভাবে বাড়ি বাড়ি যা, হ্যাঁ তার পিছিয়ে দাদু ঠিক বলেছ। ঠিক বলেছ। এখানে বহু ছেলে আছে সঞ্জালতে। এখানে মেলা হয় যতদিন থেকে আসছে মানুষ। হ্যাঁ 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 মেলা হয়, আমরা অনেকবার এসেছি। হ্যাঁ গাড়ি ছাড় ছিল না। হ্যাঁ ওইখানে দোকান পাশার যা দোকান পাশার বসছিল, হ্যাঁ ওইখানে প্রচুর। যে তখন মাঝে মাঝে তখন দেখলি যে অতিরিক্ত হয়ে গেছে, মদ তখন সব ভেঙে রাস্তায় খেলতে তখন বেড়া দিল। তখন কে আজকে দিল ওই মাঝে মাঝে আসে দেখা পাই পিটিয়ে নিয়ে যায়। হ্যাঁ শুনছে না যখন হুম অতিরিক্ত মানুষের এই মানবতা জিনিস নাই। মানবতা নাই, হ্যাঁ ঠিক বলছেন দাদু। মানুষের আজ মানবতা থাকলে আজ মানুষ নিচে মান সম্মান, যে আমার ছোট বড় ওখানে গাড়ি লেখা থাকে না, নিজের ব্যবহার। আমি যদি তোমাকে সম্মান দিই আমি সম্মান পাবো। সমান পাবেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। তুমি যদি সেই সম্মান দিয়ে একটা মানুষকে কথা বলো, তা এখন আর সেই সম্মানী জিনিস নাই। নাই এমন কিছু আমাদের এই যেই বলো। আপনার ছেলে ডাকছে। আসি তাহলে দাদা, দাদা আসি তাহলে, হ্যাঁ আবার দেখা হবে। ঠিক আছে, দাদুর সাথে কথা বলি খুব ভালো লাগলো। থাকেন থাকেন, হ্যাঁ ঘোরা হয়ে গেল। আসি দাদা তাহলে, হ্যাঁ ঠিক আছে। আমরা সকলেই চেষ্টা করব মানুষ হয়ে মানুষকে ভালোবাসা এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে কিছু সাহায্য করে তাদের মুখে হাসি ফোটানো। আপনারা এমন ব্যবহার করবেন না যাতে আপনার ব্যবহারে অন্য কেউ কষ্ট পায়।